জাতীয় সঙ্গীতের পরিবর্তে আমাদের ইসলামিকভাবে চিন্তা করলে যে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা আমরা ইচ্ছা করলে জাতীয় সঙ্গীতের পরিবর্তে এটা দিতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই দেশের নাগরিক না, তাও কেন? তারা হচ্ছে এর মধ্যে যে ধর্মত্ববাদটা টেনে আনতে চাচ্ছে, হিন্দুত্ববাদ আনতে চাচ্ছে, এর মধ্যে অনেক বলতেছে যে রবি ঠাকুর যেটা করেছে সেটা বাংলাদেশের জন্য না। একজন বলছেন বা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা, এখন বাকস্বাধীনতা আছে, তিনি বাকস্বাধীনতার চর্চা করছেন, দ্যাটস গুড। সাধারণ শিক্ষার্থী হিসেবে এটার পক্ষে না জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা। এটা একদল গোষ্ঠী আছে যারা চাচ্ছে এই জাতীয় সঙ্গীতটা, তারা হচ্ছে এর মধ্যে যে ধর্মত্ববাদটা টেনে আনতে চাচ্ছে, হিন্দুত্ববাদ আনতে চাচ্ছে, এর মধ্যে অনেক বলতেছে যে রবি ঠাকুর যেটা করেছে সেটা বাংলাদেশের জন্য না, বাংলার জন্য করেছে। যখন দুইটা বাংলা এক ছিল, একটা গান লিখেছিল, সেটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে দেওয়া হয়েছে। বাট আমার মতে এটা ধর্ম আর দেশটাকে একসাথে না মিলাই, কারণ আমাদের দেশটা তো সবার। এখন যদি আপনি এই দেশটাকে যদি বলেন শুধু মুসলমানদের বা শুধু হিন্দুদের, কারণ আমাদের আন্দোলনে তো হিন্দু ভাইরাও মারা গেছে, আমার খ্রিস্টান ফ্রেন্ড প্রতিদিন আমার সাথে এসে আন্দোলনে অংশগ্রহণ করছি, তো দেশটা তো ওদেরও। তো জাতীয় সঙ্গীতটা এমন একটা সঙ্গীত থাকা উচিত যেটা আছে সবাইকে রিপ্রেজেন্ট করে। আর এই সঙ্গীতটা আসলে আমাদের যারা তখনকার মুক্তিযুদ্ধ এখনও বেঁচে আছে, আমাদের দাদা নানা, তাদের একদম বুকে আছে এই জাতীয় সঙ্গীতটা। এটা চেঞ্জ করা আমি মনে করি যে একদম তাদেরকে আঘাত করা হবে, এটা চেঞ্জ করাটা ঠিক না। আমি বলবো যে জাতীয় সঙ্গীত যে বিষয়টা, এটা রবীন্দ্রনাথের একটা ছিল। আর জাতীয় সঙ্গীতে আমি এটা বলতে চাই, এটা জাতীয় সঙ্গীত এটা পরিবর্তনের দরকার। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু একেবারেই বিরোধিতা করেছে, এটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আর অন্য অন্য ইসলামিক দিক থেকে চিন্তা করলে আমি মনে করি জাতীয় সঙ্গীতের পরিবর্তে আমাদের ইসলামিকভাবে চিন্তা করলে যে সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা আমরা ইচ্ছা করলে জাতীয় সঙ্গীতের পরিবর্তে এটা দিতে পারি। আর এখন আপনার প্রশ্ন, অনেকে বলবে যে তাহলে এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্ম বলে ওরা কী করবে? ওদের যা গীতা আছে, গীতা করবে, যার যার মতো ধর্মীয়ভাবে ওইটাই সে পালন করবে। এটা আমাদের একদম কালচারের ভিতর ঢুকে গেছে, তো এটা এখন চেঞ্জ করাটা পুরো কালচার চেঞ্জ করার মতোই হলো। এখন অনেকে বলতেছে বাংলা বলতে পুরা বাংলাকে বোঝানো হয়েছে, বাংলাদেশকে বোঝানো হয় নাই। কিন্তু আমরা একটা জিনিস দেখেন, আমরা যখন বলছিলাম বাংলা ব্লকেট, তাই মানে কি আমরা পুরো বাংলা ব্লকেট করছি? না, আমরা বাংলাদেশ ব্লকেট করেছি। ব্যাপারটা এইভাবে দেখতে হবে। তো হ্যাঁ, একজন বলছেন বা জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা, এখন বাকস্বাধীনতা আছে, তিনি বাকস্বাধীনতার চর্চা করছেন, দ্যাটস গুড। বাট তাই বলে তার কথা একদম নীতিবাক্য ধরে নিতে হবে তেমন না, যৌক্তিক একটা সলিউশনে আসতে হবে। এবং আমরা যেটা মনে করি এবং অধিকাংশ স্টুডেন্ট যা মনে করে, চেঞ্জ করা এটা কোনো মানে হয় না। জাতীয় সঙ্গীত জিনিসটা যেটা হচ্ছে আমরা একদম ছোটোবেলা থেকে এটা করে করতেছি, এবং পূর্ববর্তী আরও 3-4 প্রজন্ম যেটা যা ছিল এটাই কিন্তু আমরা করে আসছি। তো এখন যদি হুট করে চেঞ্জ করে এই জিনিসটাকে মানবে না বা ব্যাকফায়ার করে যেতে পারে, যেটার কারণে আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের একদমই পক্ষপাতী না। হ্যাঁ, একটা বিতর্ক হইতেই পারে যে না কি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই দেশের নাগরিক না, তাও কেন? কিন্তু উনি কিন্তু শ্রীলঙ্কার নাগরিকও ছিলেন না, তাই না? তো শ্রীলঙ্কার নাগরিক না থাকার পরেও কিন্তু উনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং শ্রীলঙ্কা সেটা গৃহীত হয়েছে। হ্যাঁ, আর যদি বলা যায় যে বঙ্গবন্ধু হ্রদের ব্যাপার যে জিনিসটা, সেটা যেহেতু তখন আমাদের কোনো প্রতিবাদ হয়নি ইনিশিয়াল স্টেজে, এখন সেটা আবার নতুন করে 52-53 বছর পরে এসে তোলার কোনো আমি আসলে আমি কোনো যুক্তিকতা খুঁজে পাই না। জাতীয় সঙ্গীতে তো আমাদের একটা কালচার, আমাদের এটা প্রেক্ষাপট ছিল যে 1971 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করি, তখন থেকে এই জাতীয় সঙ্গীতে আমাদের অনেক স্মৃতি এবং তাদের শহীদদের যে মমতাবোধটা এটা জড়িয়ে আছে। তো সেদিক থেকে জাতীয় সঙ্গীত নিয়ে আমার আসলে কোনো ডিফিকাল্ট কোনো নেই, চিন্তাভাবনা নেই। তবে ভালো থেকে যদি ভালো কিছু হয় আমি এটা অবশ্যই চাইবো। এখন আমরা যেটা বলছি, স্টুডেন্টরা স্বাভাবিক, আমাদের যে আন্দোলন ছিল এইটা তো আসলে অন বেসিস অফ এভরিথিং চেঞ্জ করার না, আমরা যেটা রাইট এবং রং সেটা নিয়ে আমরা কথা বলেছি। তো এখন যেগুলো হচ্ছে যে নাম পরিবর্তন হচ্ছে, জাতীয় সঙ্গীত চেঞ্জ, এইটার পক্ষে আমি পার্সোনালিও না। কারণ আমার কাছে মনে হয় এইটার জন্য আমাদের আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল স্টুডেন্টদের রাইটের পক্ষে। কিছু রাইট অ্যাকচুয়ালি যেন এটা রাইটভাবে হয় সেটা বাস্তবায়ন করার জন্য। ব্যক্তিগত দিক থেকে এটা যৌক্তিক বলে মনে করি না, কেননা জাতীয় সঙ্গীতে এখানে বাংলা বলতে উনি বাংলাদেশকে মিন করে নাই, কিন্তু বাঙালি জাতিকে মিন করা হয়েছে। তো বাঙালি জাতিকে মিন করা হওয়ার কারণে আমরা ছোট থেকেই বা আমাদের পূর্ব যে প্রজন্মগুলো ছিল তাদের সবার এটা যে একটা নর্মালাইজ হয়ে গেছে যে জাতীয় সঙ্গীতটা এরকম, মনে প্রাণে আমরা জাতীয় সঙ্গীতটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন হঠাৎ করে যদি জাতীয় সঙ্গীতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় চেঞ্জ করে ফেলা হয়, তাহলে এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে আর কি আমাদের জাতির জন্য, এটা বলে আমি মনে করি। আমি জাতীয় সঙ্গীতটা চেঞ্জের বিষয়ে সাপোর্ট করছি না। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে এটাকে যৌক্তিক দাবি হিসাবে বিবেচনা করছি, কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত
এইটা কিন্তু আমাদের সংস্কৃতির সাথে পড়ে না। একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা চাই বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে যে দাবিগুলো জাতীয় সঙ্গীত বলছে সেই দাবিগুলা যাতে পূরণ হয়